আমরা সবাই পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। ছোটোখাটো ট্যুর। পুরীতে আমি এর আগেও গিয়েছি, কিন্তু পুরীতে যতবারই যাই না কেন মানে বারবার গেলেও কিন্তু মন ভরবে না, মনে হবে আরও যাই আরও যাই, মানে সুযোগ এলে মিস করা যাবে না। দিদা যেহেতু প্রথমবার যাবে, মার খুব ইচ্ছা যে দিদাকে নিয়ে পুরীতে যাবে, তো সেই মতো আমাদের সব কিছু প্ল্যানিং। মা এলো আর আমরা চলে গেলাম। সত্যি বলতে সমুদ্রের পাড় আমার ভীষণ প্রিয়, মানে সমুদ্রে নামার থেকেও আমার ওই সমুদ্রের পাড়ে সমুদ্রের হাওয়া খেতেই বেশি ভালো লাগে। জানি না কার কেমন লাগে, আমার সমুদ্রে নামাটা কিন্তু খুব একটা ভালো লাগে না, আমার ওই সি বিচটাই বেশি ভালো লাগে। তারপরে তো পুরীতে আরও অনেক ঘোরার জায়গা আছে, এই সমস্ত সাইট সিন আছে। আমরা মোটামুটি পুরীতে সব সাইট সিন, মানে পুরীর বাইরে সাইট সিনগুলো, পুরীর ভিতরে সাইট সিন সব কিছুই দেখা কমপ্লিট করেছিলাম। যদিও আমাদের বেশি দিনের ট্যুর ছিল না, 4 দিনের ট্যুর ছিল, তো সেই মতো ভাগে ভাগে আমরা সবটা ঘুরে নিয়েছি। শুধুমাত্র আমরা নন্দনকাননটা যেতে পারিনি, কারণ নন্দনকানন সোমবার করে বন্ধ থাকে, আর যেহেতু আমাদের সাইট সিনটা সোমবারই ছিল, যার জন্য নন্দনকাননটা বন্ধ ছিল। বাকি সত্যি বলতে ভীষণ মজা হয়েছে। একটা সত্যি মানে মাঝে মাঝে আমাদের রোজকার জীবন থেকে যদি কোথাও কোনো সময় একটু ঘুরতে যাওয়ার সুযোগ হয়, সত্যি খুব ভালো লাগে। আমি এর আগে যখন পুরীতে গেছিলাম, পুরীর মধ্যে সাইট সিনগুলো ঘোরা হয়নি, তো এইবারে মোটামুটি পুরীর মধ্যে সাইট সিনগুলো ঘুরে নিয়েছি। তার মধ্যে সবথেকে ভালো লেগেছে পুরীর জগন্নাথ মন্দির। তো মানে ওরা কোনো কথাই হবে না, জয় জগন্নাথ, সবাই জগন্নাথ দর্শন করতেই যায়। আর এছাড়া সাইট সিনগুলোর মধ্যে 108 শিবলিঙ্গের একটা মন্দির আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। বিকাল টাইমে করে সি বিচে চলে যেতাম, মানে যতটা এনার্জি ছিল আর কি, ততটাই আমরা ঘুরে নিয়েছি। মানে খুব ক্লান্ত না হওয়া পর্যন্ত আমরা হোটেলে বসিনি। 4 দিন, 4 দিনই আমরা, 4 দিনের মধ্যে 3 দিনই আমরা খুব ঘুরে নিয়েছি। খুব ভালো লেগেছে, প্রত্যেকটা জায়গায় খুব ভালো লেগেছে। এই যে 108 শিবলিঙ্গ, প্রত্যেকটা শিবলিঙ্গর যে 108 যে শিব ঠাকুরের নাম, প্রত্যেকটা শিব ঠাকুরের গায়ে 108টা নাম লেখা ছিল। খণ্ডগিরি উদয়গিরিতে আমরা আগের বারে যেতে পারিনি, এইবারে ঘুরেছি, খুব ভালো। আর আমার মেয়ে যেখানেই যাচ্ছে একটা করে নতুন বন্ধু জোগাড় করে নিচ্ছে, সব জায়গায় ও একটা করে বন্ধু খুঁজে পাচ্ছে। যাই হোক, ও সবার সাথে মিশে যেতে পারে খুব তাড়াতাড়ি, যার জন্য ওকে নিয়ে বাইরে গেলে সত্যি কোনো প্রবলেম ফেস করতে হয় না। না খাওয়া দাওয়ার প্রবলেম ফেস করতে হয়, না ও কোনো রকম মানে প্রত্যেকের সাথে ইকুয়ালি মিশতে পারে। আর সত্যি বলতে রুহিকে নিয়ে বাইরে গেলে বেশ মজাই হয়, কারণ ও খুব এনজয় করে, পুরোপুরি বড়দের মতোই একদম, একদম ফুললি মস্তিতে থাকে, কোনো চাপ নেই। যদিও একটু গরম পড়ে গেছিলো, তবে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, খুব একটা কষ্ট হয়নি। ওই যে রুহি বন্ধুর হাত ধরে উঠছে, ওর মানে যেখানেই যাচ্ছে একটা করে বন্ধু হয়ে যাচ্ছে, তাদের সাথেই ঘুরছে। যদিও বাচ্চাদের দিকে মানে লক্ষ্য রাখছি আমরা সবাই, কিন্তু ওই যে বাচ্চাকে তো আটকানো যায় না, ঘুরছে আমাদের সাথে। আর সত্যি ওরাও খুব সুইট ছিল যাদের সাথে ঘুরছিল। সব মিলিয়ে খুব মজা হয়েছে আমাদের।